নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ সব রান্নার আয়োজন বেশিরভাগই পাতা দিয়েই হবে। তো খারকুনের পাতার ভর্তা করব, তারপর ডাঁটা পাতা দিয়ে চেপার ভর্তা করব। আর সবচেয়ে বড় কথা, শরীর ভালো না, মুখে কোনো কিছুই স্বাদ লাগতেছে না। তো ভাবলাম একটু শুটকি ভর্তা করি, কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে তারপরে ভর্তাটা করে দেখি দুইটা ভাত খাইতে পারি কিনা। কারণ সব কিছুই তিতা লাগে, ভালো লাগে না, গলা ব্যথা, নাক বন্ধ, সব মিলিয়ে একেবারেই বেহাল দশা আমার। এদিকে ঈদের ছুটি, সবাই বাসায় আসতেছে, মানে কাজের তো এখন কোনো হিসাব নাই, রান্নারও হিসাব নাই, সারাক্ষণই চুলার পাড়েই কাজ। কারণ আসে ওরা একেবারেই কম সময় নিয়ে, তো অনেক কিছুই খাওয়াইতে মন চায়, তবে খাওয়াইতে চাইলেই তো রান্নাঘরে থাকতে হয়, এই আর কি। তো সব মিলিয়ে আজকের রান্নাটা কি হবে আমি জানি না, কোনো রকমভাবে রান্নাটা সারতেছি। আর বন্ধুরা, আরেকটা কথা, এই যে আপনারা যারা আমার এই চ্যানেলে এসে কমেন্ট করেন, তারপরে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আমার মন থেকে আন্তরিকভাবে সবারকে ধন্যবাদ জানাই। আর আমিও চেষ্টা করি, যখন আপনারা কমেন্ট করেন আমি তখন ভাবি যে হয়তো আমার চ্যানেলের একজন সদস্য আপনারা হয়ে আসছেন। আমি সাথে সাথে চেষ্টা করি যে আপনার চ্যানেলে গিয়ে একটা লাইক, হ্যাঁ, সাবস্ক্রাইব করার ইয়ে করি, যে এত আন্তরিকভাবে একজন আমার চ্যানেলে এসে কমেন্ট করতেছে, আমার দেখেও ভালো লাগে। আর আমি সাথে সাথে হয়তো তেমন কিছু লিখতে পারি না, আমি কিন্তু আপনাদের, জানি না আপনার বয়স কার কী, কিন্তু আমি আপনাদের মায়ের মতো। কারণ আপনার মতো 3 মেয়ে আমার আছে, এক মেয়ে বিয়ে দিছি, নাতনি ক্লাস 5-এ পড়ে, এক মেয়ে মাস্টার্স কমপ্লিট করে বেরোইছে, আর এক মেয়ে মাস্টার্স কমপ্লিট করে ফ্রিল্যান্সিং করে। আর বড় মেয়েকে তো বিয়ে দিয়ে দিছি, ছেলে এবার এই ইয়েতে কি জানি বলে এটারে, চারুকলাতে ভার্সিটিতে চান্স পাইছে। সব মিলিয়ে আমি মনে করি হয়তো আপনারা সব আমার, বেশিরভাগই, সব না, বেশিরভাগই হয়তো আমার মেয়ের মতোই হবেন। তো আমি আপনাদের মানে সাপোর্ট চাই সব সময়ই। আর যারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে কমেন্ট করবেন, আমি সাথে সাথে আপনাদেরকেও যতটুকু পারি, আমি আমি শুধু একা দাঁড়ানোর চেষ্টা করব না, আমি চাইবো যে আমার পাশে যে দাঁড়ায় একটা লাইক দিয়ে আমিও তাকে একটা সাবস্ক্রাইব, লাইক করার চেষ্টা করি। আর এটা করলে তো ক্ষতি নাই, একজন আরেকজনকে টেনে নিয়ে যাব, এটাই তো স্বাভাবিক। কেউ তো আর একা একা দাঁড়াতে পারে না, আরেকজন টেনে নিতে হয় তাকে, এটাই নিয়ম। তো আজ রান্নাবান্না শেষ, সবার আগে ছেলেকে বসালাম, ও আসছে, ওর খিদা লাগছে। তো পাতার ভর্তাটা ও পছন্দ করে, এই যে শুটকির ভর্তাটা, তো ভর্তাটা খেয়ে তারপরে তরকারি দিয়ে দিলাম ওরে। তো স্নানে যাব, ও গরম গরম ভর্তা দিয়ে খাইছে, কইতেছে মা অনেক ভালো হয়েছে ভর্তাটা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, ধন্যবাদ সবাইকে।